কি খুশি লাগছে, তাই না? আমরা ছাদ বাগানেরা যখন ছাদ বাগানে কোনো গাছে ফুলের কুঁড়ি দেখি কিংবা ফুল ফল দেখি তখন ভীষণ খুশি হয়ে যাই, তাই না? নতুন গাছে যখন ফুল আসে তখন সেটার ভালো লাগাই আনন্দ আলাদা। আলহামদুলিল্লাহ। তবে এই আনন্দটা রাখা যাবে না। তার কারণ হলো এটা একটা ছোট্ট চারা আনার গাছ, আমার কলম করা, আমার বড় আনার গাছ থেকে কলম করা চারা আনার গাছ। দেখুন, চারা আনার গাছ এই 1 থেকে 1.5 মাস বয়স। আনার গাছটা সেট হওয়ার পরে আমি এই 18 লিটারের একটা ডিব্বায় দিয়ে দিয়েছি। কিন্তু এখনই এই 1.5 মাসের একটা গাছে মাশাআল্লাহ ফুল। এর আগেও আমি অনেক ফুল ভেঙে দিয়েছি, কুড়ি ভেঙে দিয়েছি। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ফুল ভেঙে দিয়েছি, এখনও এগুলো ভেঙে দিব, রাখবো না। তার কারণ হলো, যখন আপনি ছোট্ট গাছে ফুল রাখবেন তখন এই গাছটা দুর্বল হয়ে যাবে। এর এখন আসলে ফ্রুটিং করার সময় না, কিন্তু এটা কলম করা গাছ দেখে আলহামদুলিল্লাহ এত দ্রুত ফুল চলে আসছে। তো এখানে আমরা ফুল যতবারই আসবে কুড়ি ততবারই আমরা ভেঙে দিব। তার কারণ হলো, সে যদি ফুল থেকে এখন ফলে এগুলো কনভার্ট হয় তাহলে এই গাছটা একদম দুর্বল হয়ে যাবে। গাছটা আর গ্রোথের দিকে মনোযোগ দিতে পারবে না। সে ফুল থেকে ফলে পরিণত করার দিকে মনোযোগ দিবে। যার কারণে আমরা ছোট্ট চারা গাছে কখনোই অন্ততপক্ষে 7-8 মাস, অন্ততপক্ষে 1 বছর তাকে সময় দিব সে গাছটা বড় হওয়ার জন্য, বসি হওয়ার জন্য। আর সবসময় ছোট্ট ছোট্ট এই যে আগা বের হলে আমরা এখানে পিঞ্চ করে দিব। করে দিলে এই গাছটা একদম ঝোপালো হবে, খুব সুন্দর একটা শেপে আসবে। তারপর যখন তার বয়স 8 থেকে 10 মাস হবে কিংবা 1 বছর হবে তখন আপনি আস্তে আস্তে শুরু করে তখন ফল নেওয়া শুরু করবেন। হ্যাঁ, 1 বছরের আগে ফল না নেওয়াই উত্তম। তাহলে গাছটা খুব সুন্দর একটা গ্রোথ হবে এবং গাছটা গ্রোথের দিকে মনোযোগ দিবে, ফলের দিকে না। তো এই জন্য আমরা এই ছোটো গাছে ফুল আসা দেখলে খুব ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটা আমরা এই এখন আপাতত এই ভালো লাগাটা আমাদের মধ্যে যেন কাজ না করে। কারণ আমরা ফুল ফল এখন ছোট বয়সে এটা ছোট্ট গাছ থেকে নিব না। গাছটা যখন বড় হবে, ঝোপালো হবে, তখন এই গাছটা থেকে আমরা ফল নিব। গাছটা কত সুন্দর একটা গ্রোথ হচ্ছে দেখেন, ছোট 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 অনেক ব্রাঞ্চ বের হয়েছে। ছোট্ট একটা কলম থেকে কত সুন্দর এই 1.5 মাসের একটা গাছ কত সুন্দর গ্রোথ হচ্ছে। তো এই সময় আমরা কখনোই গাছকে ডিস্টার্ব করব না। গাছে কুড়ি আসলেও কলমে গাছে কুড়ি চলে আসবে, এটা খুব স্বাভাবিক, খুব দ্রুত আসবে যদি খুব ভালো জাত হয়। ভালো জাতের গাছ না হলে এটা হবে না। তো আমরা এই ছোট গাছে ফল রাখবো না, ফুলও রাখবো না। ফুলগুলো ছোট ছোট কুড়ি আসার সাথে সাথে ছিঁড়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।